শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, আজকে সকাল সকাল মাছ রেখে দিয়েছি। এই মাছটা কাটতে ভীষণই অসুবিধে হয়। এই মাছটার না পেটটা একটু বড় থাকে, এই মাছটা ধরার মানে অসুবিধে হয় ভীষণ। না হলে আমার মেয়ে কাটতো, অন্য মাছ হলে। এইসব মাছ আমার মেয়ে, কাতলা মাছ, এটা কি সার্পিনাস, এই সার্পিনাস, এই মাছগুলো না ধরা মুশকিল হয়, অসুবিধার জন্য কাটতে চায় না, বলে আমি এগুলো কাটতে পারবো না, ধরতে পারি না, তুমি কাটো। এই দেখো, তার জন্য এই মাছটা আমার নিয়ে বসতে হলো, এখন আমি কাটছি। বাজার থেকে আনলে তো মানে কেটে দেয়, কিন্তু আমরা তো আজকে বাজারে যাইনি, বাড়ির সামনে দিয়ে মাছ গেছে, ওখান থেকে রেখে দিয়েছি, তার জন্য আমার নিজেরই কাটতে হচ্ছে। কেউ কেউ বাড়ির থেকেও মানে রাখলে কেটে দিয়ে যায় বেশি বড় হলে, আর এই ছোটো এত এইটুকু কাটতে চায় না। ভালো করে আগে আঁশগুলো ছুলে নিই, তারপরে পিচ করব। আর আমাদের এদিকে এত গরম দিয়েছে বলার মতো নেই, রাত্রে ঘুম হয় না, আর দিনের বেলাও এত রৌদ্র উঠে, দেখো এরকম। যখন বৃষ্টি হয় তখন লাগাতার বৃষ্টিই হতে থাকে, যখন রোদ উঠে তখন রোদই। এখন দেখো, আজকে 8-10 দিন থেকে রোদ উঠছে, আর এত গরম দিচ্ছে বলার মতো নেই। মাছি, আর দেখো গরম হলে কীরকম মাছি উঠে, মাছি উঠে। মাছ কাটবো, ভাত হয়ে গেছে, মাছ কাটবো, মাছটা কেটে তারপরে রান্না করবো। মাছটা আজকে আলু দিয়ে রান্না করবো, আজকে অন্য সবজি, এখন আর অন্য সবজি দিয়ে ভালো। পেটে কি আছে এটা? এখন পেটে কি আছে কে জানে, ডিম আছে না তেল আছে? তেল হলে মাছটা খেতে ভালো লাগে, স্বাদ হয়, আর ডিম হলে মাছটা বেশি একটা ভালো হয় না, মানে মাছটা তখন না শুকিয়ে যায়, মানে ভাজলে একদম ছোটো হয়ে যায়, আর তেল মাছ ভাজলে তেলাক্ত তেলাক্ত থাকে, খেতেও ভালো লাগে, মানে বেশি তেলও লাগে। দেখো বন্ধুরা, আজকে পাট শাক নিয়ে আসলাম, একটু পাট শাক রান্না করব। বেছে নিচ্ছি, এগুলো বাছতে অনেক টাইম লাগে, দেখে দেখে বসে একবারে ছিঁড়ে নিচ্ছি। এগুলো ভালো করে না দেখলে না, এগুলো পাতার মধ্যে পোকা থাকে, এগুলো ভালো করে বেছে দিতে হয়। আমি যখন উঠাই মানে গাছ থেকে ছিঁড়ি, তখনই ভালো ভালো যেগুলো দেখি সেগুলোই ছিঁড়ি, ভালোগুলো মানে যেগুলো পাতা ফুটা থাকে, পোকা থাকে, ওগুলো আমি উঠাই না। আমি যতগুলো এনেছি দেখো, একটা পাতার মধ্যে কোনো দাগ নেই, পোকা খাওয়া নেই, কিচ্ছু নেই, একদম পরিষ্কার, তাহলে বাছতে সুবিধে হয়, তাড়াতাড়ি হয়। এগুলো এখন মানে বেছে নেব, এই যে বেছে এভাবেই বাছবো, তারপরে ধুয়ে বানাবো। এদিকে দেখো, আবার কালকে সন্ধ্যাবেলা বাজার গিয়েছিলাম, তখন আবার নিয়ে এসেছি পুঁই শাক। এখন পুঁই শাকগুলো রান্না করতে হবে, না হলে এগুলো রেখে দিলে নষ্ট হয়ে যাবে। কালকে এনেছি, আজকে একটু দেখো কীরকম মানে ঝিমিয়ে গেছে, আজকে রান্না করব এগুলো দিয়ে, পুঁই শাক দিয়ে, তারপরে আলু দিব, বেগে ঝিঙে আছে, পটল আছে, এই দেখো কী কী বাজার করে এনেছি, পটল আছে, ভেন্ডি আছে, পেঁয়াজ আছে, এখানে সব সবজি আছে। এগুলো এখনও বের করিনি, কালকে এনেছি। এটার মধ্যে লঙ্কা আছে, আবার একটা দেখো মিষ্টি কুমড়ো এনেছি। এগুলো সব কিছু দিয়ে একটা নিরামিষ সবজি বানাবো, আর মাছ তো আছেই। কোনটা ছেড়ে কোনটা রান্না করব, যখন সবজি আনি তখন মানে কোনটা ছেড়ে কোনটা রান্না করব, আবার 2-1 দিন গেলেই সবজি শেষ হয়ে যাবে, তখন ভাবি কী রান্না করব, এরকম লাগে আর কি। এগুলো সবজি বেশি দিন রাখা যায় না, কাঁচা সবজি না, এগুলো তাজা খাওয়াই ভালো, বেশি দিন রেখে দিলে তারপরে নষ্ট হয়ে যায়, খেতেও ভালো লাগে না, তার জন্য ওগুলো মানে সব কিছুই তাড়াতাড়ি রান্না করতে হবে। আজকে কিছু করব, কালকে করব, এইভাবে শেষ করে দেবো 2-1 দিনের মধ্যে, পরে আবার যাব বাজারে। দেখো কালকে কি মানে কয়দিন থেকে তো এত গরম থাকাই যায় না, রৌদ্র যেরকম, কালকে আবার সন্ধ্যাবেলা সেই বৃষ্টি নেমেছিল, সন্ধ্যা বলতে 7:30-8টার দিকে এত বৃষ্টি নেমেছে,
ভাবতেই পারি না আজকে রোদ উঠবে। সকালবেলাও আজকে অন্ধকার ছিল একদম, ভেবেছিলাম যে বৃষ্টি নামবে। এখন দেখো কীরকম রোদ উঠেছে, আকাশ দেখো কী অবস্থায়, আগের মতোই আবার গরম। ভাবলাম বৃষ্টি হয়েছে এখন একটু ঠান্ডা হবে, ঠান্ডা তো নাই, সেই গরম একদম আগের মতো। মনে হয় আরও বেশি বোধহয় আজকে গরম, রৌদ্রও যেরকম উঠেছে সেরকম গরম লেগেছে।